বাড়ি থেকে জুমা পর্যন্ত আসতে যত কদম পড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় এবং 1 বছর সারা রাতভর ইবাদত করলে যে সওয়াব হয়, একটা কদমের বিনিময় আল্লাহ তাআলা 1 বছরের এইভাবে সওয়াব দিতে থাকে। একেবারে সহজ। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গসালা ইয়াউমুল জুমআতি, জুমার দিন সে গোসল করবে, থুম্মা বাক্কার, সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবে, অবতাকার এবং অন্যদেরকে উঠাই দিবে, অমাশা ওয়ালাম ইয়ারকাব এবং পায়ে হেঁটে আসবে, যানবাহনের কোনো কিছু ব্যবহার করবে না, ওয়াদানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি এসে বসবে, ফাস্তামা এবং ইমামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালাম ইয়ালগু কোনো কথাবার্তা বলবেন না। যদি এইভাবে আপনি জুমা পড়তে পারেন, আমালু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, আপনার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যত কদম পড়েছে প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর রোজা রাখা, 1 বছর সারা রাত ইবাদত করার সওয়াব প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা দান করবে। আজকে আমরা আলোচনা করব জুমার দিনের ফজিলত এবং আমল। এই বিষয়ের উপর আমরা কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক, নির্ভুল, তথ্যভিত্তিক, প্রয়োজনীয়, আমলযোগ্য কথা বলার, শোনার এবং বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। জুমার দিন যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, তোমাদেরকে ডাকা হবে, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও সালাত আদায়ের জন্য এবং সকল প্রকার বেচাকিনা, ব্যস্ততা, সকল প্রকার কাজকর্ম তোমরা বন্ধ করে দাও। আসুন আল্লাহর কোরআন থেকে শুনি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 62 নম্বর সূরা জুমআর 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন তোমাদেরকে যখন ইযা নুদিয়া লিস-সালাতি, সালাতের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর শরণার্থে তোমরা মসজিদের দিকে দৌড়াতে থাকো, তোমরা দাবিত হতে থাকো। ওয়াদারুল বাই, তোমরা বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, যত ধরনের ব্যস্ততা রয়েছে, যত ধরনের কাজকর্ম রয়েছে সব কিছু তোমরা বন্ধ করে দাও আর আল্লাহর শরণার্থে তোমরা আল্লাহর ঘরের দিকে তোমরা দাবিত হও। সুবহানাল্লাহ। তাহলে এই নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন জুমার দিন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হবে, অর্থাৎ আজান দেওয়া হবে, আজানের মাধ্যমে আমাদেরকে সালাতের দিকে আহ্বান করা হয়, যখন এটা তোমরা শুনবে, ফাসআউ, তোমরা দৌড়াতে থাকো, দাবিত হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে, আল্লাহর ঘরের দিকে তোমরা দাবিত হও। ওয়াদারুল বাই, সমস্ত বেচা কিনা বন্ধ করে দাও। এখনো দোকানপাট খোলা রাখছে এমন কিছু মুসলমান আছে না? আছে। এরা কি আল্লাহর নির্দেশে তোয়াক্কা করে? এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে নাই এমন হাজার হাজার মুসলমান আছে না নাই? এদের মধ্যে আল্লাহর নির্দেশের কোনো প্রয়োজনীয়তা তাদের মধ্যে কি কাজ করে? আমরা কোথায় আছি? কিসের মুসলমান? মুসলমানরা তো আজকে মার খাচ্ছে এই জন্যেই তাদের নিজের দায়িত্ব সম্পর্কে তারা আজ গাফেল। আমি একজন মুসলমান দাবি করি কিভাবে, যেখানে জুমার দিনের মতো এমন একটা গুরুত্বপূর্ণ দিনে মসজিদে আসার চাইতে আমার অন্য কাজ করা বেশি। আল্লাহ তাআলা বলছেন, যালিকুম খায়রুল লাকুম, এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম, এটি হচ্ছে তোমাদের জন্য খায়র, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে।
আমরা বুঝি না বিদায় ঈমান এবং আমলের প্রতি আকর্ষণ আমাদের না থাকার কারণে আজকে আমরা নিজের প্রয়োজনীয়তা, পরিবারের প্রয়োজনীয়তা আমাদের কাছে বেশি, কিন্তু আল্লাহর ডাকে আমরা সাড়া দেওয়ার ক্ষেত্রে খুবই অমনোযোগী। এই জুমার দিনের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই জুমা নামক একটা সূরা কোরআন মাজিদে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, এখন ঈমান যদি কারোর কাছে থাকে তাহলে সে আর জুমার আজানের পর অন্য কোনো কাজ করতে পারে না। যদি ঈমান না থাকে তাহলে সে করতে পারে। এখন আমাদের কাজকর্ম, আমাদের প্রয়োজনীয়তা, দুনিয়াদারি, সংসার, ব্যবসা বাণিজ্য, এই সবগুলো প্রাধান্য দিয়ে মসজিদে আসার ক্ষেত্রে দেরি করি, তখন বুঝে যায় আমার ঈমানের জোর কত। ঠিক না ভাই? যে ঈমান আপনাকে আজানের সাথে সাথে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, এই ঈমান দিয়ে আপনি জান্নাত কিভাবে যাবেন? এই ঈমান দিয়ে আপনি জান্নাতে কিভাবে যাবেন? যে ঈমান মসজিদে আনতে পারে না, ওই ঈমান কি জান্নাতে নিবে? সকল মুমিনের জন্য এটা হারাম, এটা নাজায়েজ। আজান হওয়ার পর সে বাইরে থাকবে, কোনো ঈমানদারের জন্য জায়েজ নাই। এটার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নির্দেশ কি আপনার কাছে কি খামখালি মনে হয় নাকি? আল্লাহর নির্দেশ এত বড়, আল্লাহ যত বড়। আল্লাহু আকবার। আপনি আল্লাহকে যত বড় মনে করবেন, আল্লাহর নির্দেশকে আপনি তত বড় মনে করতে হবে। যে ব্যক্তি আজানের পরে বাড়িতে বসে আছে বা বিভিন্ন কাজে ব্যস্ত আছে, বুঝে যাবে তার কাছে আল্লাহ তত বড় নয়, তার সংসার যত বড়। আসুন এই দিনের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1373, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূর্য উদয় হয় এমন যত দিন আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন, সবচেয়ে খায়র, সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, তলাআত ফিহি শামসু ইয়াউমুল জুমআতি, যতদিন সূর্য উদয় হয় তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে সবচেয়ে আফজল দিন, সেই দিন হচ্ছে ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতদিন সূর্য উঠে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনটা এত প্রিয়, এত বেশি মর্যাদাময়, এত বেশি শ্রেষ্ঠত্বের দাবি রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করে সেই দিন হচ্ছে ইয়াউমুল জুমার দিন। অফিহি উদখিলাল জান্নাতা, আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, জান্নাতে প্রবেশের অনুমতি দিয়েছেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল জুমার দিন। অফিহি উখরিজা মিনহা, আবার যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই দিনটাও ছিল ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনটা হচ্ছে মুসলিম উম্মাহের জন্য, সকল ঈমানদার জন্য সবচাইতে বড় দিন, সবচাইতে শ্রেষ্ঠ দিন, সবচাইতে মর্যাদার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা হচ্ছে গোটা মুসলিম উম্মাহের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন মানেই তো আনন্দের দিন। মানুষ আনন্দ করবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর আনুগত্য প্রকাশের মাধ্যমে, আল্লাহর জিকির আজগারের মাধ্যমে, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে মানুষ আনন্দ করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সকল মুসলিম উম্মাহের জন্য ইয়াউমুল জুমার দিন হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস থেকে শুনি, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1098, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعل الله للمسلمين
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্না হাযা ইয়াউমুন ঈদিন, অর্থাৎ এই দিন আজকের দিন জুমার দিন, জাআলাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দিয়েছে লিল মুসলিমিনা মুসলমানদের জন্য ঈদ হিসাবে, আনন্দের দিন হিসাবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ দিন হিসাবে তোমাদের কাছে ঈদের মতো মর্যাদা দিয়ে জুমার দিনকে তোমাদের হায়াতের মধ্যে হাজির করেন। সুবহানাল্লাহ। জুমার দিন সকল মুসলমানদের জন্য কিসের দিন? তবে একটা জাল হাদিস আছে। জাল হাদিস হলো এই যে গরিবের হজের দিন। জুমার দিন অনেকে বলে না গরিবের হজের দিন, এটা বানোয়াট হাদিস, এটা বানোয়াট, এটা কোনো ভিত্তি নেই। তাহলে জুমার দিন হজের দিন এটা ঠিক নয়, তবে জুমার দিন ঈদের দিন এটা সঠিক। এটি হচ্ছে নির্ভুল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস। শুধু ঈদের দিন নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, অর্থাৎ কোরবানির ঈদ, রমজানের ঈদ, এই দুই ঈদের চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল হাদিস থেকে শুনেন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1084, আন আবি লুবাবাতা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه سيد الايام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুমার দিন হচ্ছে সাইয়্যিদে আইয়াম, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত দিন আছে সকল দিনের চাইতে শ্রেষ্ঠ দিন, সকল দিনের নেতা, সকল দিনের সাইয়্যিদ। সাইয়্যিদ অর্থ কি? নেতা। পৃথিবীতে যত দিন আছে সকল দিনের নেতা হচ্ছে ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর শ্রেষ্ঠত্ব, এর মহানত্ব, এর বিশালত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। আযম, আমরা আজিম বলি না? আজিম অর্থ কি? সর্বশ্রেষ্ঠ। সুবহান রাব্বিল আযীম, আমার মহান শ্রেষ্ঠ মাবুদের নামে, রবের নামে আমি প্রশংসা করছি। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযম শব্দ ব্যবহার করেছেন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে পৃথিবীতে যত দিন আছে সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, আযম দিন, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমার দিন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এমন শ্রেষ্ঠ দিন মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের যেমন মর্যাদা রয়েছে, ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানে ঈদুল ফিতর, কোরবানির ঈদ ঈদুল আযহা, এই দুই ঈদের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ। ফিহি খামসু খিলালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খলাকাল্লাহু ফি আদামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি, অর্থাৎ এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেছে, তার জান কবজ করেছে, সেই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমার দিন। ওয়াফিহি সাআতুন, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দিনের মধ্যে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় রয়েছে লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইয়ান ইল্লা আতাহু, আল্লাহর কোন বান্দা যদি এই সময়টার মধ্যে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে কখনো ওই মুহূর্তের মধ্যে খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আল্লাহ তাআলা এই জুমার দিনের মধ্যে রেখেছেন যা অন্য কোনো দিনের মধ্যে রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দা যখন এই মুহূর্তের মধ্যে কিছু চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত কঠিন বিষয় চাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে দান করে দিবে।
আরেকটা হাদিসে এসেছে জুমার দিনের মধ্যে 12টা সময় রয়েছে, 12টা মুহূর্ত রয়েছে। এই মুহূর্তগুলোর মধ্যে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে বান্দা চাওয়ার দেরি, আল্লাহ তাকে দিতে কখনো দেরি করেন না। সুবহানাল্লাহ। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1389, 1389, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াউমুল জুমআতি, জুমার দিন, 12 সাআতান, 12টা সময় এমন রয়েছে, লা ইউজাদু ফিহা আবদুন মুসলিমুন, কোন মুসলমান আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা তাকে কখনো ফেরত দেয় না। ইয়াসআলুল্লাহ শাইয়ান ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহর কোন বান্দা যখন ওই 12টা মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে সেই বিষয়টা দান করে দিবে। এখন এই 12টা সময় কখন? রাসূলুল্লাহ বলছেন, ফালতামিসুহা, তোমরা অন্বেষণ করো, তোমরা অনুসন্ধান করো, আখির সাআতিন বাদাল আসরি, জুমার দিন আসরের পর শেষের দিকে, অর্থাৎ জুমার দিন আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টার ভিতরে এমন 12টা সময় আল্লাহ তাআলা রেখেছে। এই সময়গুলোর মধ্যে বান্দা যা কিছু আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তাই দান করে দিবে। পৃথিবীতে অন্য আর কোনো দিন নাই যে দিনের মধ্যে 12টা সময় আল্লাহ তাআলা বান্দাকে দোয়া কবুলের জন্য নির্ধারিত করে দেন। এই দিনের 5টা বৈশিষ্ট্যের মধ্যে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই, আল্লাহর কোন বান্দা লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইয়ান ইল্লা আতাহু, কিছু চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে, বান্দা যা চাইবে। তবে একটা শর্ত আছে, মা লাম ইয়াসআলু হারামান, বান্দা যদি হারাম কিছু আল্লাহর কাছে না চায়, যদি হারাম কিছু চায় তাহলে আল্লাহ তাআলা দিবে না। হারাম ব্যতীত বান্দা যা কিছু চাইবে আল্লাহ ওই মুহূর্তের মধ্যে বান্দার কবুল করে নেবে। সুবহানাল্লাহ। অফিহি তাকুমুস সাআ, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মালাকিন মুকাররাবিন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত সকল মালায়েকাতরা, সকল ফেরেশতারা, ওয়ালা সামাইন আকাশ, ওয়ালা আরদিন জমিন, ওয়ালা রিয়াহিন বাতাস, ওয়ালা জিবালিন পাহাড় পর্বত, ওয়ালা বাহরিন সমুদ্র, ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন তারা প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, তারা ভয়ের মধ্যে থাকে। এই দিনটা তো কিয়ামত সংঘটিত হওয়ার দিন, না জানি আল্লাহর পক্ষ থেকে কখন কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু আমরা ভয় করি না, সমস্ত মালায়েকাতরা ভয় করে, ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, কিন্তু আমাদের ভয় আছে? এই জুমার দিন আল্লাহর কাছে এমন এক শ্রেষ্ঠ দিন, কোন মুসলমান যদি এই দিনের মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম এই দিনের উসিলায় তার কবর আযাব মাফ করে দেয়। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1074, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, কোন মুসলমানের মৃত্যু যদি এই অবস্থায় চলে আসে, ইয়াউমুল জুমআতি, জুমার দিন, আও অথবা লাইলাতিল জুমআতি, অথবা জুমার রাত্রে। জুমা তো রাতও আছে, দিনও আছে, আছে না ভাই? বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে জুমার দিন শুরু হয়ে যায়। ওই রাতে কেউ যদি মারা যায়, অথবা পরের দিন জুমার দিন কেউ যদি মারা যায়, এই জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণে, জুমার দিনের খাতিরে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ওই বান্দার কবর আযাব, কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে আমাদের সকলকে শামিল করুন, আমরা বলি আমিন। কেউ যদি এই জুমার দিন উত্তম রূপে ওযু করে জুমাতে আসে, জুমার খুতবা শ্রবণ করে এবং চুপচাপ থাকে। কিছু মানুষ তো আছে যে আসার পরে কথাবার্তা না বললে তার পেটের ভাত হজম হয় না, এমন কিছু মুসলমান আছে না? এরা ফজিলতের বাইরে। কেউ যদি কথা না বলে চুপচাপ খুতবা শ্রবণ করে, অর্থাৎ কোরআন হাদিসের আলোচনা সবগুলো মনোযোগ সহকারে শুনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 দিন পর্যন্ত সে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ তাআলা এই জুমা থেকে বের হওয়ার আগে মাফ করে দিবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1873, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تودى فأحسن الوضوء, কোন আল্লাহর বান্দা যদি সর্বোত্তম পন্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ওযু করে, উত্তম রূপে ওযু করে, তুম্মা আতাল জুমাতা, জুমাতে চলে আসে, ফাস্তামা, কোরআন হাদিসের সকল মেসেজগুলো সে শুনে, ওয়ান সাতা মানে একেবারে নীরবে, কথাবার্তা ছাড়া, কোনো কথা বলা যাবে না। মসজিদে প্রবেশ থেকে একেবারে বের হওয়া পর্যন্ত কোনো কথা বলল না, কোরআন হাদিসের প্রত্যেকটা মেসেজ মনোযোগ সহকারে শুনলো। গফির লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে, মা বাইনা ওয়া বাইনাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত দিন আছে, যত গুনাহ সেই করেছে বা তার জীবনে সংগঠিত হয়েছে, ওয়াজিয়াদাতু সালাসাতি আইয়ামিন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কয় দিন? 7 দিন। এই 7 দিন ওয়াজিয়াদাতু সালাসাতি আইয়াম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরো 3 দিন, অর্থাৎ সাথে সাথে আরো 3 দিন যোগ হলো কয় দিন? 10 দিন। এই 10 দিন পর্যন্ত তার আমলনামার ভিতরে যত গুনাহ জমা হয়েছে, গফির লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এবং আরো 3 দিন বৃদ্ধি করে মোট 10 দিন যত গুনাহ তার জীবনে সংগঠিত হয়েছে, উত্তম রূপে ওযু করে জুমাতে আসার কারণে আর জুমার মেসেজগুলো শোনার কারণে, নীরব থাকার কারণে, কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা দিনের গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জুমাতে আসলেন, আপনি বসে বসে জিমাইলেন অথবা কথাবার্তা বললেন, মনোযোগ সহকারে কোরআন হাদিসের মেসেজগুলো, খুতবাগুলো শুনলেন না, তাহলে আপনার 10 দিনের গুনাহ ক্ষমা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা শর্ত দিলেন। কয়টা শর্ত ভাই? 3টা। সর্বপ্রথম শর্ত হচ্ছে ফাহসানাল ওযুউ, অর্থাৎ উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু মানে ওযুর অঙ্গগুলো ধোয়ার ক্ষেত্রে বাকি না থাকে, প্রত্যেকটা অঙ্গ ভালো করে ধৌত করে 1 নম্বর শর্ত পূর্ণ করলেন। ফাস্তামা, এরপর আপনি খুতবা, বাংলায় যা আমরা আলোচনা করি এবং সর্বশেষ যেটা আমরা আরবিতে খুতবা পড়ি, দুইটাই একটা। আরবিটা না বুঝার ফলে বাংলাতে আপনাদেরকে আগে অনুবাদ করে শোনাই। এখন আপনাদের সামনে আমি যে মেসেজগুলো দিচ্ছি এটাও খুতবা, আবার আজানের পর আমরা আরবিতে যে খুতবা দিব এটাও খুতবা। খুতবার বাংলা অর্থ হচ্ছে বক্তব্য। কি বক্তব্য? এখন বক্তব্যটা বাংলা হতে পারে, আরবি হতে পারে, বক্তব্যটা বক্তব্যই, ঠিক না? যেভাবে শ্রোতা বুঝে সেভাবে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে বক্তব্য। আচ্ছা, যাই হোক, তাহলে মূল কথা হচ্ছে আপনি এই বক্তব্যগুলো শুনবেন, যদি মনোযোগ সহকারে আপনি শুনতে পারেন, 2 নম্বর শর্ত আপনার পূর্ণ হলো। এরপর আপনি একেবারে চুপচাপ, কোনো কথা বলা যাবে না। মসজিদে প্রবেশের পর থেকে একেবারে বের হওয়া পর্যন্ত কোনো কথা বললেন না, চুপ থাকলেন, তাহলে আপনি 3 নম্বর শর্ত পূর্ণ করলেন। এই 3টা শর্ত পূর্ণ করলে 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। এই কয়েকটা শর্ত পূর্ণ করে কেউ জুমা আদায় করতে পারে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনার কাফফারা এই জুমার দিনটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে নাসাঈর হাদিস, হাদিস নাম্বার 1403, عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يتطهر يوم الجمعة كما أمر
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা মিন রাজুলিন, কোন একজন ব্যক্তি ইয়াতাতাহহারু, সে পবিত্রতা অর্জন করলো, ইয়াউমুল জুমআতি, জুমার দিন, কামা উমিরা, যেভাবে তাকে আদেশ দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেইভাবে আদেশ মেনে সে পবিত্রতা অর্জন করেছে। থুম্মা ইয়াখরুজু, অতঃপর সে বেরিয়ে গেল, মিন বাইতি, তার ঘর থেকে, হাত্তা ইয়াতিয়াল জুমআতি, সে জুমাতে চলে আসলো, ওয়ায়ুনসিতু, এবং নীরব থাকলো, কোনো কথাবার্তা বলল না, হাত্তা ইয়াকদিয়া সলাতাহু, সলাত শেষ করা পর্যন্ত, অর্থাৎ মসজিদে আসলো, চুপচাপ বসে থাকলো, একেবারে সালাত শেষ করা পর্যন্ত, মসজিদ ত্যাগ করা পর্যন্ত সে চুপ করে বসে থাকলো। ইল্লা কানা কাফারাতাল লিমা ক্বাবলাহু মিনাল জুমআ, আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সবগুলোর কাফারা এই জুমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কাফারা মানে কি? ক্ষতিপূরণ। অর্থাৎ আপনি যত গুনাহ করলেন জুমার দিন আপনি এইভাবে যখন জুমা উদযাপন করবেন, এটা ক্ষতিপূরণ হিসাবে, অর্থাৎ আপনার এই জুমাটা এইভাবে উদযাপন করার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিবে, ক্ষতিপূরণ হিসাবে আল্লাহ তাআলা এই জুমাকে সামনে দাঁড় করে দিবে। সুবহানাল্লাহ। অনেকে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা জুমার নামাজ আদায় করি না। জুমার নামাজ কেউ যদি আদায় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে এবং তার হৃদয়টাকে আল্লাহ তাআলা গাফেলের অন্তর্ভুক্ত করে দিবে, মুনাফিকদের অন্তর্ভুক্ত করে দিবে। আচ্ছা, আল্লাহ যখন মোহর মেরে দেয়, কোনো ওয়াজ নসিহত তাকে কি ধরবে? আর আপনি দেখবেন কিছু মানুষকে ওয়াজে নসিহতে কোরআন শরবতগুলি যদি খাওয়াই দেন, এর হেদায়েত হবে না। কারণ কি? এই জীবনে অনেকগুলো জুমা মিস করেছে, মিস করার কারণে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে মোহর এঁটে দিয়েছেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1887, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام عن وضعهم الجمعات أو لا يختمن الله على قلوبهم ثم لا يكونن من الغافلين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, لا ينتهين أقوام عن وضعهم الجمعات, জুমার নামাজ ত্যাগ করার অভ্যাস তোমরা ছেড়ে দাও। যদি এই অভ্যাস তোমরা ছেড়ে না দাও, আওলা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, হেদায়েত শূন্য করে দিবেন, হেদায়েত ঢুকার মতো কোনো রাস্তা রাখবেন আল্লাহ তাআলা। থুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত শূন্য করে দিবে, আপনি জাহান্নামের দিকে চলে যাবেন, জান্নাতের পথ আপনি পাবেন না, জান্নাতের পথ আপনার সামনে আসবে, আপনি গ্রহণ করবেন না, এই মানসিকতা আপনার সৃষ্টি হবেই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। জুমার দিন এত বড় মর্যাদার দিন, জুমার দিন, এই দিনে আমরা কি করব, কি করণীয় রয়েছে, আসুন আমরা একটা একটা হাদিস শুনি। সর্বপ্রথম উত্তম রূপে গোসল করবে এবং মেসওয়াক করবে, সুগন্ধি ব্যবহার করবে। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 880, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغسل يوم الجمعة واجب على كل محتلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল গুসলু ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন, জুমার দিন গোসল করা তোমাদের জন্য ওয়াজিব। আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক বালেগ ব্যক্তির উপর, প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ প্রত্যেকের উপর জুমার দিন গোসল করা, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। অন্যান্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এটাকে শিথিল করে দিয়েছেন, কারণ ব্যস্ততার কারণে অনেকে হয়তো গোসলটা জুমার দিন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে আর তার কবিরা গুনাহ হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে এসে আবার এটাকে শিথিল করে দিয়েছে। শিথিল করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা উদ্ধৃত করেন নাই, অর্থাৎ এটা রেখে দেওয়া হয় প্রমাণ করে জুমার দিন গোসল করার একটা গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অবশ্যই রয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সর্বপ্রথম করণীয় সম্পর্কে আমরা জানলাম,
জুমার দিন গোসল করতে হবে। কি করতে হবে ভাই? গোসল ফরজ হোক ফরজ না হোক, গোসল করাটাই রসুলের নির্দেশ, আমরা গোসল করবই, এটি হচ্ছে রসুলের সুন্নাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আইয়াস্তান্না, তোমরা মেসওয়াক করবে, ওয়া আইয়ামাসসা তিবান ইন ওয়াজাদা, তোমরা সুগন্ধি ব্যবহার করবে যদি থাকে। তাহলে 2 নম্বর করণীয় হচ্ছে মেসওয়াক করব। আমরা মেসওয়াক শুধু জুমার দিন করব এটা নয়, আমরা প্রত্যেক ওযুর শুরুতে আগে আমরা মেসওয়াক করে নেব, এটি হচ্ছে রাসূলের সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর আমি মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর সাথে আমি মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। শুধু উম্মতের কষ্ট হবে এদিকে তাকাই, আমি এটাকে বাধ্যতামূলক করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মেসওয়াক করবে এবং ওয়া আইয়ামাসসা তিবান, সুগন্ধি ব্যবহার করবে। তাহলে জুমার দিন স্পেশালভাবে আমরা মেসওয়াক করব এবং সুগন্ধি ব্যবহার করব। এরপর করণীয় সম্পর্কে আমরা আরেকটা হাদিসের দিকে তাকাই। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 883, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআতি, কোন আল্লাহর বান্দা যদি জুমার দিন গোসল করে, ওয়ায়াতাতাহহারু, এবং পবিত্রতা অর্জন করে, মাস্তাতাআ মিন তুহরিন, যথাসাধ্য সেই গুরুত্ব সহকারে পবিত্রতা অর্জন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি তৈল ব্যবহার করতেন। কোন কোন হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইতুনের তেল ব্যবহার করতেন বেশি। এই তেলের মধ্যে একটা সুগন্ধি আছে, যদি কারো কাছে আতর না থাকে অন্তত তেল ব্যবহার করলেও অন্তত সুন্নাহটা আদায় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়াদিহিউন্না মিন দুহনিহি, সে যাতে করে নিজের তেল ব্যবহার করে নেয়, আও ইয়ামাসসু মিন তিবিহি বাইতিহি, তার ঘর থেকে তার সুগন্ধি ব্যবহার করে, থুম্মা ইয়াখরুজু, অতঃপর সে বেরিয়ে যাবে। সে কোথায় যাবে? মসজিদে বেরিয়ে যাবে, মসজিদে চলে আসবে। ফালা ইউফাররিকু বাইনা ইথনাইনি, 2 ব্যক্তির মাঝখানে সে ফাঁক করবে না। অর্থাৎ অনেক সময় আমরা দেখি কিছু মুসলমান ভাইরা মসজিদে আসে, শেষে এসে সামনে আসার জন্য 2 ব্যক্তিকে ফাঁক করে সামনে অগ্রসর হয়, এমন কিছু ব্যক্তি আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন, ফালা ইউফাররিকু, খবরদার 2 ব্যক্তির মাঝখানে ফাঁক করবে না। আপনি যদি 2 ব্যক্তির মাঝখানে ফাঁক করেন, ওই 2 ব্যক্তির কষ্ট হবে না ভাই? ইসলাম কোন বান্দাকে এতটুকু কষ্ট দেওয়া হারাম করে দিয়েছেন। খবরদার, যেখানে এসেছেন সেখানে বসেন, পরে এসেছেন সামনে আসার জন্য এত খাইশ কেন আপনার? যদি সামনে আসতে হয় আগে চলে আসবেন, পরে আসি আগের জায়গা দখল করার এই বোকামি কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালা ইউফাররিকু বাইনা ইথনাইনি, 2 ব্যক্তির মাঝখানে ফাঁক করবে না। থুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, নির্ধারিত যে সালাত রয়েছে অতঃপর সেই সালাতগুলো আদায় করবে। থুম্মা ইউনসিতু, অতঃপর সেই নীরব হয়ে ইযা তাতাকাল্লামাল ইমামু, ইমামের কথাগুলো শুনবে। ইল্লা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা, এইভাবে যদি সেই জুমা উদযাপন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ সে করেছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? প্রথম নম্বর শর্ত হচ্ছে সে গোসল করবে ভালোভাবে, সে পবিত্রতা অর্জন করবে। 2 নম্বর হচ্ছে সে তেল ব্যবহার করবে অথবা সুগন্ধি ব্যবহার করবে। কয়টা হলো? কেমনে? 3টা। প্রথম নম্বর হচ্ছে গোসল করা, 2 নম্বর হচ্ছে পবিত্রতা অর্জন করা অর্থাৎ ওযু করা। যদি কেউ গোসলের আগে ওযু করে ফেলে আর যদি ওযু তার না ভাঙে তাহলে আবার পুনরায় ওযু করা দরকার নাই। যদি ওযু ভেঙে যায় তাহলে নতুন করে ওযু করে নেবে। 3 নম্বর হচ্ছে তেল ব্যবহার করা। তেল ব্যবহার না করলে সে যদি আতর বা সুগন্ধি ব্যবহার করতে পারে তাও হয়ে যাবে। এই সুগন্ধি ব্যবহার করলো, এরপর সে আসার পর 2 জনকে ফাঁক করবে না, 2 জন ব্যক্তিকে ফাঁক করে সামনে আসবে না। আচ্ছা, আপনি যদি মানুষকে ডিঙ্গিয়ে না আসেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে।
আপনি পরে আসছেন, পিছনে বসেন না ভাই, আপনি পুরস্কার পাবেন। যদি আপনি কাউকে ডিঙ্গিয়ে সামনে আসেন, আপনার পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন। এখন আপনাকে কঠিন শব্দ বলে আমি পুরস্কারের ভাগ দিতে চাচ্ছি, আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা ভালোভাবে গোসল করবে, পবিত্রতা অর্জন করবে, এরপর তেল মাখবে অথবা সুগন্ধি ব্যবহার করবে। এরপর ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি, দুইজনের মাঝখানে তোমরা ফাঁক করবে না। তুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নির্ধারণ করা হয়েছে সেই সমস্ত সালাত তুমি আদায় করবে। তুম্মা ইউনসিতু ইদা তাতাকাল্লামুল ইমামু, ইমামের কথাগুলো তোমরা নীরবে শুনবে। তুম্মা ইউনসিতু, শর্ত আছে, অমনোযোগী বা কথাবার্তার মাধ্যমে শুনবে এটা নয়, নীরবে মনোযোগ সহকারে শুনবে। তাহলে আল্লাহ তাআলা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ করেছ সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আপনি যদি ডিঙ্গিয়ে সামনে আসেন তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে না। এরপর করণীয় সম্পর্কে আমরা আরেকটা হাদিস শুনি। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 347। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ইগতাসালা ইয়াউমুল জুমআতি, কেউ যদি জুমার দিন গোসল করে, অমাসসা মিন তিবিল ইমরাতিহি, এবং তার স্ত্রী থেকে সুগন্ধি ব্যবহার করে, অর্থাৎ আপনার কাছে যদি আতর থাকে ভালো কথা, আপনি সেখান থেকে ব্যবহার করলেন, আপনার কাছে নাই, আপনার স্ত্রীর কাছে আছে। বেশিরভাগ মহিলাদের কাছে সুগন্ধি থাকে বা তাদের কাছে বিভিন্ন কসমেটিক্স আইটেম বেশি থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমাসসা মিন তিবিল ইমরাতিহি, তো তোমার কাছে যদি না থাকে সুগন্ধি, তোমার স্ত্রী থেকে নাও, সেখান থেকে হলো একটু সুগন্ধি তুমি ব্যবহার করো। ইনকান আলাহা, যা কিছু আছে সেখান থেকে তুমি একটু সুগন্ধি নাও। ওয়ালাবিসা মিন সলিহি সিয়াবিহি, তোমার কাছে যত জামা আছে ওই জামাগুলো থেকে উত্তম জামাটা তুমি পরিধান করো। জুমার দিনটা হচ্ছে ঈদের দিন, ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় আমরা উত্তম জামা পরিধান করি না ভাই? জুমার দিন আসার সময় অনেকে গেঞ্জি পরে চলে আসে, এরকম কিছু ভাই আছে না? আমি মনে করি তারা না জানার কারণে করতেছে। আশা করি আগামী জুমা থেকে তারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। অনেকে হাফ শার্ট গার্ড দিয়ে চলে আসে, অনেকে শার্ট গার্ড দিয়ে, পাঞ্জাবি আছে এরপর শার্ট গার্ড দেয়। কেন ভাই? আপনি আল্লাহর দরবারে আসতেছেন, আপনি প্রধানমন্ত্রীর দরবারে গেলে কি এই শার্ট পরে যাবেন, এই গেঞ্জি পরে যাবেন? আপনি আল্লাহর দরবারে আসতেছেন, আল্লাহর দরবারটা আপনার কাছে এত অমূল্য কেন? এটার কোনো মূল্য আপনার কাছে নাই কেন ভাই? আপনি তো মুসলমান, আপনি তো মুমিন, আপনি আল্লাহর দরবারে আসবেন, একটু পরিপাটি হয়ে আসুন না, উত্তম জামাটা পরেন না ভাই। আপনি মরে গেলে তো এই জামা আপনি আর পড়তে পারবেন না, এটা অন্য কেউ হয়ে যাবে। সুতরাং আল্লাহর ঘরে যখন আসবো উত্তম জামা পরিধান করে আসবো, বলি ইনশাআল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুম্মা লাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে না। মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসার কিছু কুস্বভাবের মানুষ আছে না ভাই? আমি মনে করি এটা না জানার কারণে হচ্ছে, আশা করি সামনে থেকে হবে না, বলি ইনশাআল্লাহ। যদি এইভাবে কেউ জুমা উদযাপন করতে পারে তাহলে তার জন্য পুরস্কার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাবিসা মিন সলিহি সিয়াবিহি, উত্তম জামা পরিধান করে কেউ যদি জুমাতে আসে, তুম্মা লাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, মানুষকে কষ্ট না দিয়ে, মানুষকে টপকিয়ে সে সামনে আসলো না, এইভাবে যদি সে জুমা উদযাপন করতে পারে, ওয়ালাম ইয়ালগু ইনদাল মাউইজাতি, এবং সে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অনর্থক কথা বলল না, কোনো ধরনের কথা থেকে সে বিরত থাকলো, কানাত কাফারাতাল লিমা বাইনাহুমা, তাহলে তার যত গুনাহ আছে এই জুমাটা সকল গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাল লাগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি সে অনর্থক কথা বলে ফেলে, এতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি এইভাবে সে উদযাপন করে সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলছেন, আমাল লাগ, যদি অনর্থক কথা সে বলে ফেলে, ওয়াতাখাত্তা রিকাবান নাস, মানুষকে টপকে সামনে অগ্রসর হয়ে যায়, ভুলে হোক শুদ্ধ হোক, জেনে হোক না জেনে হোক, সে সামনে অগ্রসর হয়ে গেল, কানাত লাহু যুহরান, সে শুধু জোহরের নামাজ আদায়ের সওয়াব পাবে, সে জুমার সওয়াব পাবে না। কত বড় কপাল ফোড়া, জুমা পাইল, জুমার সওয়াব পাইল না।
আচ্ছা, রুফালি আম খাইলো, স্বাদ পাইল না, এটা কি সুস্থ মানুষ না অসুস্থ? বিষাক্ত সাপ যখন দংশন করে তখন এটা কি বিষাক্ত সাপে তাকে দংশন করেছে না সাধারণ সাপে তাকে দংশন করেছে, এটা বুঝার জন্য আগে তার জিহ্বার মধ্যে মরিচ বা ঝাল জাতীয় কিছু টেস্ট করার জন্য জিহ্বার উপরে রাখে। যদি ঝাল ঝাল মনে হয় তাহলে সে সুস্থ, তাহলে তাকে বিষাক্ত সাপে কামড় দেয় নাই। আর যদি ঝালটা তার কাছে মিষ্টি লাগে, মিষ্টিটা ঝাল লাগে, তাহলে বুঝতে হবে বিষাক্ত সাপে তাকে দংশন করেছে। যে ব্যক্তি জুমাতে আসার পরেও জুমার স্বাদ পাইল না, জুমার ফজিলত পাইল না, বুঝতে হবে তাকে বিষাক্ত শয়তান কামড় দিয়েছে। বিষাক্ত শয়তান থেকে সাবধান। আজ থেকে কোনোদিন কোন জুমার নামাজে মানুষকে টপকায়া সামনে যাবেন না। পারা যাবে তো ইনশাআল্লাহ? কেউ যদি যায় তাকে থামিয়ে দিবেন, তার পাঞ্জাবি ধরে টেনে বসাই দিবেন। আবার সাইড লুঙ্গি টানতে কিন্তু সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, এক ব্যক্তি এভাবে মানুষকে টপকায়া সামনে আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে দিলেন আর বললেন, বসো, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ কেন? যেখানে আছো সেখানে বসে যাও। এখন আমরা কি করব? যদি লুঙ্গি থাকে তাহলে টান দিয়ে একটু সাবধানে টান দিব, বাকি যা আছে সব কিছু টান দিয়ে বসাই দিবেন। রাসূলুল্লাহ বসাই দিচ্ছেন। রাসূল বসাই দেওয়া মানে হচ্ছে যে সামনে আসবে তাকে বসাই দেওয়া হচ্ছে সুন্নাত। কথা কি বোঝা যায়? আর সামনে আসা মানে সে অনেক পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে এবং মানুষকে কষ্ট দেওয়ার মতো কবিরা গুনাহ করছে। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1118, আন আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জাআ রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস, একজন ব্যক্তি আসলো, ইয়াতাখাত্তা রিকাবান নাস, মানুষকে টপকাইয়া সে সামনে যাচ্ছে। ইয়াউমাল জুমআতি, জুমার দিন। এই যে টপকাইয়া সামনে যাচ্ছে, এটা কোন দিন? জুমার দিন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়া অবস্থায় ছিলেন। তিনি যখন জুমার দিন মানুষকে টপকাইয়া সামনে যাচ্ছেন, রাসূলুল্লাহ তখন কোন অবস্থায়? ইয়াখতুবু, তিনি খুতবা দিচ্ছিলেন। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা অবস্থায় খুতবা বন্ধ করে তাকে বলল, ইজলিস, বসো। ফাকাদ আদাইতা, তুমি মানুষকে কষ্ট দিয়েছ, যতটুকু এসেছ ততটুকু মানুষকে কষ্ট দিয়েছ, এখন বসে যাও, আর কষ্ট দিবা না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে সামনে টপকাতে চাইবে তাকে টেনে বসাই দিবেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি মানুষকে টপকায়ে সামনে যাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের ব্রিজ বানাই দিবে। ব্রিজ থাকে কোথায়? ব্রিজ কি নদীর এক পাশে থাকে না মাঝখানে থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকে জাহান্নামের ব্রিজ বানাবে, তার মানে মুহাদ্দিসে কেরামগণ বলছে জাহান্নামের মাঝখানে ফেলে দিবে। রাসূলের হাদিস শুনেন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1116, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تخطى رقاب الناس يوم الجمعة, কেউ যদি জুমার দিন মানুষকে টপকায়া সামনে অগ্রসর হয়, ইত্তাখিদা জিসরান ইলা জাহান্নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্রিজ বানায়া দিবেন, অর্থাৎ জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। এখন আপনি সামনে আসতেছেন, আপনাকে একজনের টেনে বসাই দিল, আপনি রাগ করবেন না, আপনাকে ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে বাঁচাই দিল। আপনি সামনে টপকায় আসলেন, জাহান্নামে মাঝখানে আল্লাহ তাআলা আপনাকে ফেলে দিবে। এরপর আর কিছু করণীয় সম্পর্কে আরেকটা হাদিস শুনি। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 345, আন আউস ইবনে আউসিন আত-তাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة, জুমার দিন কেউ যদি গোসল করে, তুম্মা বাক্কারা অবতাকারা, এবং সেই নিজে সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং তার পরিবারে যারা আছে সবাইকে উঠাই দিবে। এখন জুমার দিন আমরা কি তাড়াতাড়ি উঠি না বেশি ঘুমাই? অফিস আদালত সব বন্ধ, আমরা বেশি করে ঘুমাই। কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে কি সকাল সকাল ঘুম থেকে উঠা, গোসল করা, এবং তুম্মা বাক্কারা, সকাল সকাল ঘুম থেকে উঠবে, অবতাকারা, এবং ঘুম থেকে অন্যদেরকে উঠাই দিবে।
অমাশা হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে জুমাতে আসবে। ওলাম ইয়ারকাব, সে কোনো বাহন ব্যবহার করবে না, কোনো ধরনের যানবাহন ছাড়াই হেঁটে হেঁটে সে আসবে। অদানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি হয়ে বসবে। এখন আমরা আসি একদম দূরে বসে, ইমাম সাহেব কোথায় থাকে, সামনে না পিছনে? প্রথম আসে কোথায় বসে? বারান্দায়। এখন কি আল্লাহ রসুলের নির্দেশ আপনি মানলেন না ছাড়ি দিলেন? আপনি সারা জীবন এইভাবে রসুলের সুন্নাহটা মিস করে করে আসতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি আসে বসবে। ফাস্তামা, ইমামের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। ওয়ালাম ইয়ালগু, এবং সে অনর্থক কোনো কথাবার্তা বলবে না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। যদি এইভাবে কেউ জুমা উদযাপন করতে পারে, ওই যে সে বাড়ি থেকে জুমা পর্যন্ত আসতে যত কদম পড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এবং 1 বছর সারা রাতভর ইবাদত করলে যে সওয়াব হয়, একটা কদমের বিনিময় আল্লাহ তাআলা 1 বছরের এইভাবে সওয়াব দিতে থাকে। একেবারে সহজ। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গসালা ইয়াউমুল জুমআতি, জুমার দিন সে গোসল করবে। থুম্মা বাক্কারা, সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবে। অবতাকারা, এবং অন্যদেরকে উঠাই দিবে। অমাশা ওয়ালাম ইয়ারকাব, এবং পায়ে হেঁটে আসবে, যানবাহনের কোনো কিছু ব্যবহার করবে না। ওয়াদানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি এসে বসবে। এখন আপনি দূরে বসতেছেন, দূরে বসলে কি এই পুরস্কার পাওয়া যাবে? ইমামের কাছাকাছি এসে বসবেন। ফাস্তামা, এবং ইমামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ালাম ইয়ালগু, কোনো কথাবার্তা বলবেন না। যদি এইভাবে আপনি জুমা পড়তে পারেন, আমালু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 কদম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা কদম, 1 পা ফেললেন 1 কদম, আরেক পা ফেললেন আরেক কদম। আপনার বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে যত কদম পড়েছে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর রোজা রাখা, 1 বছর সারা রাত ইবাদত করার সওয়াব প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা দান করবে। এখন পায়ে হেঁটে আসা, অর্থাৎ আপনি যখন পায়ে হেঁটে আসবেন, আপনার পায়ের মধ্যে ধুলাবালি লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর রাস্তায় যার পা ধুলাবালি মলিন হয়, আল্লাহ তাআলা ওই পাকে জাহান্নামে ফেলতে দিবে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 907। হাদাসানা আবাদাত ইবনু রিফা, তিনি বলছেন আদরাকানি আবু আবসিন, আবু আবসিন একজন সাহাবী, আমি তার সাথে আওয়ানা আযহাবু ইলাল জুমআতি, আমি একসাথে তার সাথে জুমার দিকে যাচ্ছিলাম। ফাকালা সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে আমি শুনেছি, ইয়াকুলু, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার, যে ব্যক্তির পা আল্লাহর রাস্তায় ধুলায় মলিন হবে, ধুলাই দূষিত হবে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা কঠিন কালেও ধুলায় মলিন হওয়া পাকে জাহান্নাম স্পর্শ করতে দিবে না। সুবহানাল্লাহ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা ইমাম থেকে দূরে বসে, আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদেরকে দূরে সরাই দিবে। নাউজুবিল্লাহ বলবেন না। ফতুয়া কি আমি দিচ্ছি না রাসূল দিচ্ছে? রাসূল দিচ্ছে। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1108। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উহদুলু যিকরা, যখন জুমার দিন জিকির হয়, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোচনা চলে, উহদুরু, তোমরা সেখানে হাজির থাকবে, উপস্থিত থাকবে। খবরদার আল্লাহ এবং আল্লাহ রসুলের মেসেজগুলো শোনা থেকে নিজেকে মাহরুম করবে না। উপস্থিত থাকার জন্য ওয়ার্ডার দিচ্ছেন কে? রসুল। রসুল কি নিজ থেকে কথা বলে না আল্লাহ থেকে কথা বলে? রসুল অর্ডার দেওয়া মানে আল্লাহ অর্ডার দেওয়া। রসুল্লাহ অর্ডার দিচ্ছেন উহদুরুদ যিকরা, যখন আল্লাহ রসুলের জিকির চলবে তখন তোমরা উপস্থিত থাকবে। ওয়াতনু মিনাল ইমামি, ইমামের কাছাকাছি হয়ে বসবে। ফাইন্নার রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাআদু, যে ব্যক্তি সব সময় ইমাম থেকে দূরে থাকে, হাত্তা ইউআখখারা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে দূরে সরাই দিবে। নাউজুবিল্লাহ। এখন ইমামের কাছে বসবো না দূরে বসবো?
ইমাম সাহেব কি ভয় লাগে? যারা জবাব দিচ্ছে না কি ভয় করেন নাকি? তো ইমাম সাহেবের কাছে আসতে আপনি এত কার্পণ্য করেন কেন? আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাত থেকে দূরে সরাই নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইউআখখারু ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, জান্নাতের প্রবেশের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে দূরে সরাই দিবে। আমরা কি চাই জান্নাত থেকে দূরে থাকতে? তাহলে যখনই যে জুমা যেখানে আপনি পড়েন ইমামের কাছাকাছি যতটুকু যাওয়া যায়, আবার টপকাইয়া যাওয়া যাবে না। মানুষকে টপকাইয়া যাওয়া যাবে? আপনি যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। যদি আগে আসেন ইমামের কাছাকাছি এসে বসবেন। আল্লাহ তাআলা আজকের আলোচনার উপর আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।